কলকাতা বইমেলা প্রাঙ্গণে বিশৃঙ্খলা, বিজেপি সমর্থক ও বিধাননগর পুলিশের মধ্যে বচসা। বইমেলার ভেতরে বিজেপির পদ্মফুল বিতরণ ও গেঞ্জি উদ্বোধনকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা। অযোধ্যায় রামলালার মন্দিরের উদ্বোধনের পরেই কলকাতার রাস্তায় খুদে রামলালারা। কলকাতা বইমেলা প্রাঙ্গণে তীর ধনুক হাতে একাধিক রামলালার দেখা মিলল। সঙ্গে ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ও কর্মী সমর্থকরা। সাধারণ মানুষের হাতে পদ্মফুল তুলে দেয় তারা ও জয় শ্রীরাম স্লোগান দেয়। বিধাননগর পুলিশের উচ্চ পদস্থ অফিসাররা এসে পৌঁছয় ঘটনাস্থলে। রুদ্রনীল ঘোষ এবং অন্যান্য বিজেপি সমর্থকদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তাদের। পুলিশ তাদের জানায় বইমেলা প্রাঙ্গণের ভেতরে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা কোনো প্রসেশন করার কোনো অনুমতি নেই। প্রচুর শিশু এসেছিল যারা রামচন্দ্র সেজেছিল। সেজে আমাদের সঙ্গেই পবিত্র দিনে একসঙ্গে আমরা আনন্দ করতে বইমেলা এসেছিলাম। অনেকগুলো স্টল ঘুরবো, ওইখানে দাঁড়িয়ে ভগবান শ্রী রামচন্দ্রের লিফলেট বিলি এবং তার সঙ্গে সঙ্গে রক্তে রাম হৃদয় নরেন্দ্র এই একটা টি শার্ট, যা সবার আবেগের। মাননীয় প্রধানমন্ত্রীর তার যে লড়াই, সেই লড়াইয়ের পরে আজকে সমস্ত সনাতনীদের সঙ্গে নিয়ে, আইনজীবীদের সঙ্গে নিয়েই তো এত বড় কাণ্ডটা ঘটলো। তাই আনন্দের দিনে আমরা সেগুলো বিতরণ করছিলাম। চলতে চলতে হঠাৎ করে তৃণমূলের দলদাস পুলিশ তার এগিয়ে এলো। ঠিক যেভাবে সনাতন শ্রেষ্ঠ ভগবান শ্রী রামচন্দ্রের কাউন্টার করবার একটা শাসক দল বোকার মতো চেষ্টা করছে, যা একদমই উচিত নয়। যাই হোক, ঠিক সেই মোতাবেকই তারা ত্রস্ত হয়ে রয়েছে যে মানুষ রামের সম্বন্ধে অনেকটা জেনে যাচ্ছেন। তাই মানুষকে রামের সম্পর্কে অর্থাৎ সত্যের সম্পর্কে জানানো যাবে না। কারণ তৃণমূল দল, শাসক দল বিশ্বাস করে এই মর্তে সবার ওপর চোর সত্য তাহার ওপর নয়। আর আমরা বিশ্বাস করি মর্তে সবার ওপর আদালত সত্য তাহার ওপর নয়, আর উপরে সবার ওপর শ্রীরাম সত্য তাহার ওপর নয়। তো তাই আমরা জড়ো হয়েছিলাম। অগণিত মানুষ এসে আমাদের কাছ থেকে এই ফুল, টি শার্ট এবং বাচ্চাদের সঙ্গে তারা ছবি তুলছিলেন, তারা লিফলেট নিচ্ছিলেন। ভগবান শ্রী রামচন্দ্র সবাইকে মঙ্গল করুন, এইটুকুই লিফলেট ছিল। তাতে হঠাৎ দলদাস পুলিশদের মনে হয়েছে রেড়ে রেড়ে কাণ্ড পড়ে গেল। তারা প্রমোশনের লোভ এবং ট্রান্সফারের ভয়, এরা প্রত্যেকেই আমার সামনে এসে কানের সামনে বলছে জয় শ্রীরাম দাদা। কিন্তু আমাদের ওপর রয়েছে, নির্দেশ রয়েছে যে এই সব করা যাবে না, জটলা নাকি করা যাবে না। দেখুন, আমি এখানে দাঁড়িয়েছি, আমাকে পশ্চিমবঙ্গের মানুষ তারা আশীর্বাদ করেছে, ভালোবেসেছে। আমি একজন অভিনেতা। আমার যারা বন্ধু বান্ধব রয়েছেন তারা কেউ লেখেন, কেউ কবিতা লেখেন, প্রবন্ধ লেখেন, গুণী লোক। তার মাঝখান থেকে হঠাৎ করে তারা ত্রস্ত হয়ে পড়লেন। আমি চাই ভগবান শ্রী রামচন্দ্র পশ্চিমবঙ্গের পুলিশের মঙ্গল করুন। আমি চাই ভগবান শ্রী রামচন্দ্র চুরি ছেড়ে পশ্চিমবঙ্গের যারা শাসক রয়েছে তাদেরকে দিব্য দৃষ্টি দিন। তারা ভালো থাকুন, তাদের মঙ্গল হোক, পাপ ক্ষয় হোক মন থেকে। বাচ্চাদের তারা ধমকাচ্ছিল, বাবা মাকে তারা ভয় দেখাচ্ছিল, কি দরকার এখানে আসবার। আমাকে একজন বললেন এইটুকুটুকু বাচ্চাদের নিয়ে আসবেন, নিয়ে এলেন আপনারা। মানে আমি বুঝতে পারছি না, তৃণমূলের বাড়ির বাচ্চা বাচ্চা আর পশ্চিমবঙ্গের সাধারণ বাড়ির বাচ্চা বাচ্চা নয়। ছোটবেলা থেকে যে পুলিশ অফিসার এই কথাগুলো বলছিলেন, তিনিও রাম সেজে নাটক করেছেন, তিনিও ছোটবেলায় রাম সেজেছেন। এত ভয় কিসের রামকে? কারণ রাম সত্য। এ দুর্ভাগ্যের কোটি কোটি বাচ্চা বইমেলায় ঢুকছে তার বাবা মায়েদের সঙ্গে, আর কিছু বাচ্চা রাম সেজে ঢুকেছে। পুলিশের টেনশন হয়ে গেছে যে ডিমোশন না হয়ে যায়, কারণ আজকে দিদি ভাই, দাদা ভাই, চোর ভাই সবাই হাঁটছেন। এ দুর্ভাগ্যের। আবার বলছি, পশ্চিমবঙ্গের তৃণমূল শাসককে রাম সুমতি দিন, পশ্চিমবঙ্গের পুলিশকে রাম শিরদাঁড়া উপহার দিন।